যে রাজ্যে রেফারেল হাসপাতাল বলতে জিবি হাসপাতালই আমরা বুঝি। সারা ত্রিপুরা রাজ্য থেকেই বিপন্ন রোগীরা এই হাসপাতালেই আসে রোগ মুক্তির জন্য, কিন্তু দেখা যাচ্ছে যে জরুরি পরিষেবাগুলো পর্যন্ত এই হাসপাতালে পাওয়া যাচ্ছে না। জল থেকে শুরু করে, পানীয় জল থেকে শুরু করে জরুরি বিভাগগুলো, এবং দেখা যায় হাসপাতালে রুগীরা প্রায় ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে, ডাক্তার নেই, বিশেষজ্ঞ চিকিৎসকের দরকার। এই রকম 10টা দাবিকে সামনে রেখে আমরা আজকে মেডিকেল সুপারিনটেন্ডেন্টের কাছে আমাদের 10 দফা দাবি তুলে দিচ্ছি এসইউসিআই কমিউনিস্টের পক্ষ থেকে। আমরা আমাদের দাবিগুলি হচ্ছে, হাসপাতালের জরুরি বিভাগ সবসময় সক্রিয় রাখতে হবে। প্রতিটি বিভাগে 24 ঘন্টা বিশেষজ্ঞ নার্স ও ওয়ার্ড বয় উপস্থিত থাকার ব্যবস্থা করতে হবে। রোগীদের প্রয়োজন ভিত্তিক জীবনদায়ী ঔষধ হাসপাতাল থেকেই সরবরাহ করতে হবে। সকল প্রকার পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা, সময় মতো রিপোর্ট প্রদানের ব্যবস্থা করতে হবে। ট্রমা সেন্টারের সিটি স্ক্যান সবসময় সক্রিয় রাখতে হবে। বিশুদ্ধ পানীয় জল সবসময় সরবরাহ করতে হবে। প্রতিটি বিভাগে পর্যাপ্ত সরবরাহ এবং শৌচাগারগুলি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ব্যবস্থা করতে হবে। টিকিট প্রদানের কাউন্টারের সংখ্যা আরও বৃদ্ধি করতে হবে। রোগীর পরিজনদের বাইরে বসার জায়গায় লাইট, ফ্যানের ব্যবস্থা ও মশামুক্ত রাখতে হবে। পোস্টমর্টেম করার ক্ষেত্রে হয়রানি এবং তার জন্য অর্থ প্রদানের যে প্রচলন তা বন্ধ করতে হবে। এই 10 দফা দাবিগুলোকে সামনে রেখে আমরা এখন যাচ্ছি আমাদের মেডিকেল সুপারিনটেন্ডেন্টের কাছে। আমরা দাবিগুলো এই ডেপুটেশনটা দিয়ে বলবো যে আপনি অতি সত্বর এই জরুরি পরিষেবাগুলোকে আবার সচল করুন এবং জনসাধারণকে এই রোগ থেকে মুক্ত করুন। আমার নাম সুব্রত চক্রবর্তী, এসইউসিআই কমিউনিস্ট দলের আমার এই আগরতলা ডিস্ট্রিক্ট অর্গানাইজিং কমিটির সম্পাদক।